আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমি অফিস থেকে বাসায় আসার পরে দেখছি যে আমাদের ঘরের হোম মিনিস্টার কি যেন একটা রেসিপি বানানোর চেষ্টা করছেন এবং বিভিন্ন উপকরণ মিশিয়ে রেখেছেন। সম্ভবত এখানে ময়দা, সুজি, গুড়, চিনি এবং গুঁড়া দুধও আছে, তো সঙ্গে ডিমও আছে। তো দেখি এখন কি বানান। তো ম্যাডাম, আপনি আপনার মিক্সচারটা তৈরি করেন। মিক্সচারটা দেখতে কেমন লাগে দেখি। তাই নাকি? সবাই তো ময়দা, চালের গুঁড়া বা আটা এগুলা দিয়ে পাকান পিঠা বানায়, কিন্তু আমি সবসময় পাকান পিঠা বানাই সুজি আর ময়দা দিয়ে। এটা এত সফট থাকে, 2-3 দিনও যদি বাসায় থাকে এই পিঠাটা, তাইলে একটুও শক্ত হবে না, আর এত সুন্দর টেস্ট আসে চালের গুঁড়ার থেকে। আমি সব সময় সুজি আর ময়দা দিয়ে বানাই, আর একটু ডিম দিয়ে দিলে ভিতরে, তাহলে তো সেই রকম টেস্ট আসে। তো বানাই, সবাই দেখতে থাকেন। এখন এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি, কারণ গরম পানি দিলে কিন্তু, বেশি গরম দিলে কিন্তু ব্যাটারটা নষ্ট হয়ে যাবে, তখন পিঠা ভালো হবে না। অল্প অল্প করে দিতে হবে আর মাখিয়ে নিতে হবে, যেন বেশি পাতলা না হয়ে যায়, সেদিকেও খেয়াল রাখতে হবে। হ্যাঁ, দেখছি এইভাবে উপকরণটা তৈরি হয়ে যাচ্ছে। তৈরি হয়ে গেলে নিশ্চয়ই এগুলো ভাজবেন ম্যাডাম, নাকি? হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, আপনি তৈরি করে তেলে ফ্রাই করে ভাজেন, খেয়ে দেখি কেমন হয় সেটা। হ্যাঁ, আমি যখন জানাবো আপনাদের। যখন ভাজবো তখনও দেখাবো যে কত সুন্দর ফুলে উঠে এই পিঠাগুলো। ছোলাটা তো আমি বুঝলাম না। এই যে দেখেন, বলেছিলাম না সুজি আর ময়দা দিয়ে পাকান পিঠাগুলো, দেখেন এরকম ফুলে টুকটুপা হয়, আর এটা কিন্তু একদম নরম তুলতুলা থাকবে, 2-3 দিনেও কিন্তু এটা শক্ত হবে না। দেখেছেন কেমন লোভনীয় লাগছে? আমার মতো করে এভাবে সুজি দিয়ে আর ময়দা দিয়ে পাকান পিঠে বানিয়ে খেয়ে দেখবেন কেমন মজা হয় খেতে। আর এ পাশে কিন্তু আমি সেই একই দিন সুজির বড়াও করেছি। এটা হচ্ছে সুজির বড়া পিঠা, আর এটা পাকান পিঠা। তো কেমন লাগলো আজকের আমার এই পিঠার রেসিপিটা? সবাই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।